চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিজ গুড়ি ফ্যাক্টরি লিমিটেডে সম্প্রতি ২টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে আকিজ গ্রুপের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিজ গুড়ি ফ্যাক্টরি লিমিটেডে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি আজকে প্রকাশ করেছে এবং তাদের যে প্রধান কার্যালয় রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বড় মগবাজার, ঢাকা ১২১৭তে অবস্থিত। এই স্থানটি আপনাদেরকে বলার কারণ হচ্ছে পরবর্তীতে যদি নিয়োগ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন বা নিয়োগ পরীক্ষায় আপনাকে তারা ডাকে নিয়োগ পরীক্ষার জন্য, তাহলে কিন্তু এই স্থানটিতে এসে আপনাকে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো শুরুতে আমি যেটা বললাম যে এই সার্কুলারটিতে ২টি পদ রয়েছে। এই ২টি পদে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন যদি তাদের সংশ্লিষ্ট এই রিকোয়ারমেন্টের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা মিলে যায়, তাহলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো ১ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে স্টোর অফিসার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে ১ নম্বর এই পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এই পদটিতে ১ নম্বর যে পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে হলে কিন্তু তারা সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতাও চেয়েছে। মাসিক বেতন যেটি তারা নির্ধারণ করেছে ১৮ থেকে ২০,০০০ টাকা তারা শুরুতেই প্রদান করবে এবং এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। অর্থাৎ ৩২ বছরের বেশি হলে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারছেন না। অবশ্যই ৩২ বছর বা তার নিচে আবেদনকারীর বয়স হতে হবে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী স্টোর অফিসার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। অর্থাৎ বাণিজ্য থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং সহকারী স্টোর অফিসার এই ২ নম্বর পদটিতে কিন্তু আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন যদি আপনি বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাস করে থাকেন এবং ফ্রেশ একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, আপনার পূর্বে চাকরি করার অভিজ্ঞতা নাই, এ ধরনের প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। মাসিক বেতন যেটি রয়েছে এই ২ নম্বর পদটিতে সেটি হচ্ছে ১৫ থেকে ১৭,০০০ টাকা তারা প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে বেতনগুলো অনেক কম তারা এখানে উল্লেখ করেছে। তো আপনারা জানেন যে আকিজ কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য ব্র্যান্ডেড কোম্পানি। সুতরাং বেতনটি নিয়ে আপনারা ভাববেন না। পরবর্তীতে হয়তো আস্তে, আস্তে আপনার বেতনটি বৃদ্ধি পাবে। এছাড়া বেতনের পাশাপাশি কিন্তু এই প্রতিষ্ঠানটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অন্যান্য সকল সুযোগ সুবিধাও কিন্তু আপনাকে তারা প্রদান করবে। দেখতেই পাচ্ছেন এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা উল্লেখ করে গিয়েছে, যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, উৎসব ভাতা রয়েছে, চিকিৎসা সেবা রয়েছে এবং আবাসনের সুবিধা তারা প্রদান করবে। সুতরাং বুঝতেই পারছেন বেতনের পাশাপাশি কিন্তু আপনি আরও নানান রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এই সার্কুলারটিতে। যদি আপনার চাকরিটি হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেতনের পাশাপাশি এই সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তো এই পদটিতে বা এই ২টি পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান আপনার কর্মস্থল হবে বাংলাদেশে কিন্তু যেকোনো স্থানে, অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। বাংলাদেশের যেকোনো স্থানে বা যেকোনো জেলায় কাজ করতে পারবেন। এই ধরনের মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন। এখানে তারা যে বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS এর মাধ্যমে পরে জানানো হবে। অর্থাৎ আপনার আবেদনটি যদি সঠিক হয়ে থাকে এবং আপনার আবেদনটি আপনি যদি ঠিকঠাকভাবে সাবমিট করে ফেলতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনাকে তারা মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আপনার নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। সুতরাং অবশ্যই আপনারা যখন আবেদন করছেন খুবই সতর্কতার সহিত আপনারা আবেদন করবেন। আপনাদের কোনো তথ্য বা ইনফরমেশনের যেন ভুল ত্রুটি না থাকে সেই বিষয়টি আপনারা খেয়াল রেখে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করবে। তো আমি একটু পরেই দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই সার্কুলারটিতে খুব নিখুঁতভাবে, সূক্ষ্মভাবে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে আগ্রহী প্রার্থীগণ ১ আগস্ট ২০২৫ এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন www.akizburi.com/career। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এই সার্কুলারটিতে আগামী ১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা আগ্রহী প্রার্থী রয়েছেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন।
কারণ আপনারা যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা বা নিয়োগ পরীক্ষার কল পাওয়ার সম্ভাবনা বা এসএমএস পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। তো এই লিঙ্কে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই সার্কুলারটিতে আবেদন করবেন। দেখতেই পাচ্ছেন যে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এখানে কিন্তু ২ টি পদ রয়েছে। যে ২ টি পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে। আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে যে স্টোর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে সার্কুলারটি সব আবারও বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এই যে শেষে দেখতে পাচ্ছেন যে সার্কুলার লেখা রয়েছে এবং এখানে প্রেস করলে আবারও সার্কুলারটি ওপেন হয়ে যাবে এবং ২ টি পদে দেখতে পাচ্ছেন এপ্লাই নাও, অর্থাৎ এই এপ্লাই নাও বাটনে আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি ২ নম্বর যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, এই পদটিতে কিভাবে আপনারা আবেদন করবেন। ২ টি পদের আবেদন প্রক্রিয়া একই রকম। আমি একটি পদে দেখিয়ে দিচ্ছি, অপর একটি পদে আপনারা নিজ থেকে ভালোভাবে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার এই পদটিতে আমরা প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন এপ্লাই নাও বাটন রয়েছে, এখানে আমি ট্যাপ করব। এরপরে এই ধরনের একটি আবেদন ফরম্যাট বা আবেদন ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ১ম এ ভালোভাবে সবকিছু দেখে নিবেন যে কোথায় কি আপনাদেরকে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে দেখে নিবেন। নেওয়ার পরে আপনারা একদম শুরু থেকে শুরু করবেন। ১ম এ আপনার নাম দিয়ে দিবেন। এরপরে আপনার পিতার নাম, মাতার নাম আর ডেট অফ বার্থ এগুলো আপনারা ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। জেন্ডার, ন্যাশনালিটি, এক কথায় আপনার ব্যক্তিগত ইনফরমেশন গুলো আপনারা এখানে ভালোভাবে খুবই সুন্দরভাবে দিয়ে দিবেন। নিচে তারা ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত এটিও জানতে চেয়েছে, এগুলো আপনারা ভালোভাবে দিয়ে দিবেন। এরপরে আপনারা এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসে আসবেন। এখানে কেয়ার অফ লেখা আছে। অনেকেই আমাকে দেখা যাচ্ছে যে প্রশ্ন করেন বা কমেন্টে দেখা যাচ্ছে লিখেন যে কেয়ার অফ এর জায়গায় কি আসলে কি লিখবো ভাইয়া? এই কেয়ার অফ এর জায়গায় আপনি আপনার যে গার্ডিয়ান রয়েছে, আপনার পিতা অথবা মাতা, যার তত্ত্বাবধানে আপনি আসলে চলেন, যে আপনার গার্ডিয়ান তার নামটি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে আপনার যে স্থানীয় ঠিকানা যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন এবং আ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই ২ টি আপনারা দিয়ে দিবেন। আর যদি ২ টি ঠিকানা আপনার একই হয়ে থাকে তাহলে সেম ঠিকানায় দিয়ে দিবেন। এরপরে নিচের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি রয়েছে। এই বিষয়টিও আপনারা খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে পূরণ করবেন। ১ম এ আপনারা এডুকেশন লেভেল দিয়ে দিবেন। ১ম এ আপনারা এসএসসি দিবেন, এরপরে এইচএসসি দিবেন, এরপরে যারা ডিগ্রি পাস করেছেন ডিগ্রি দিবেন, এছাড়া যারা অনার্স পাস করেছেন অনার্স দিবেন। এরপরে মাস্টার পাস আপনারা দিয়ে দিবেন। আর চাইলে আপনারা অনার্স এবং মাস্টার্স সরাসরি দিতে পারেন। যারা মাস্টার্স পাস করছেন তারা অবশ্যই ১ম এ অনার্সের আপনার যে সিজিপিএ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটির বিস্তারিত তথ্য জানিয়ে দিবেন এবং পরবর্তীতে মাস্টার্সের তথ্যগুলো আপনারা জানিয়ে দিবেন। এছাড়া যারা অনার্স পাস করেছেন চাইলে শুধু অনার্সের যে শিক্ষাগত যোগ্যতার যে আপনার মার্কশিটের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো চাইলে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও হবে। তবে আপনি চেষ্টা করবেন এসএসসি থেকে দেওয়ার। সেক্ষেত্রে অবশ্যই নিয়োগকর্তার কিন্তু আপনার প্রতি একটি পজিটিভ মন মানসিকতা থাকবে। আপনারা সেবার দেখে শুরু করার চেষ্টা করবেন। ১ম এ আপনারা যদি এসএসসি দিয়ে শুরু করেন, এই এসএসসির ইনফরমেশন গুলো দেওয়ার পরে যে ওকে বাটন রয়েছে, এই ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আবারও নতুন একটি আপনাকে পেজে তারা নিয়ে যাবেন। এরপরে তারা পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন। এভাবে আপনারা ধাপে দিয়ে ওকে বাটনে প্রেস করলে কিন্তু একের পর এক নতুন পেজ চলে আসবে এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতা আপনি চাইলেই দিয়ে দিতে পারবেন। এরপরে নিচে রয়েছে জব এক্সপেরিয়েন্স। তো যাদের দেখা গেছে চাকরিতে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই আ সেই এক্সপেরিয়েন্স এর ইনফরমেশন গুলো এখানে উল্লেখ করে দিবেন। ১ম এই আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানির নাম এবং কিম ডেজিগনেশন, অর্থাৎ কি পদে আপনি চাকরি করেছেন সেই পদটির নাম, জব লোকেশন অর্থাৎ কোথায় আপনি এই চাকরিটি করেছিলেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করেছিলেন বা বর্তমান করতেছেন। এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা পরবর্তীতে এর জব এক্সপেরিয়েন্স এর জায়গায় দিয়ে দিবেন। আর যাদের একাধিক কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে, দেখা যায় যে অনেকেই ২-৩ টি কোম্পানিতে চাকরি করেছেন। সেক্ষেত্রে আপনারা একাধিক কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই নিয়োগকর্তার কিন্তু আপনার প্রতি পজিটিভ মন মানসিকতা থাকবে। কারণ আপনার যত বেশি কাজের অভিজ্ঞতা থাকবে তারা হয়তো আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। অবশ্যই সেটি ১ নম্বর পদের ক্ষেত্রে। আর ২ নম্বর পদে যারা আবেদন করবেন, অর্থাৎ যারা বিনা অভিজ্ঞতায় আবেদন করবেন সহকারী স্টোর কিপার অফিসার এই পদটিতে, তারা অবশ্যই এই জব এক্সপেরিয়েন্স এর জায়গাটা ফাঁকা রাখবেন। আপনাদের এই ঘরটি পূরণ করতে হবে না। কারণ আপনাদের যেহেতু পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই, আপনারা এই ঘরটি ফাঁকা রেখে আপনারা নিচের দিকে চলে আসবেন। আর যাদের একাধিক কোম্পানিতে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু ১ম এ যে কোম্পানিতে চাকরি করছেন সেটি সেই কোম্পানির নাম এবং বিস্তারিত তথ্য দিয়ে যে ওকে বাটন রয়েছে এখানে প্রেস করলেই পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর যাদের একটি কোম্পানিতে রয়েছে তারা শুধু একবার মাত্র দিয়ে ওকে বাটনে প্রেস করে দিবেন। এরপরে আপনারা নিচে আসবেন। আসার পরে আপনারা অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে একটা আপলোড করবেন। অবশ্যই ছবিটি যেন ১ মেগাবাইটের মধ্যে হয় এই ধরনের একটি ছবি আপনি এখানে আপলোড করবেন। এরপরে আপনার একটি সিগনেচারও আপনি এখানে আপলোড করবেন। সিগনেচারটা যেন ৫০০ কিলোবাইটের মধ্যে হয় এই ধরনের একটি সিগনেচার আপনি এখানে আপলোড করবেন। আর আপনার যদি কম্পিউটার স্কিল থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এটি এখানে প্রেস করবেন এবং কি বিষয়ে আপনার কম্পিউটার স্কিল রয়েছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট
ইমেইল এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা এখানে খুব সুন্দরভাবে লিখে দিবেন এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শেষে যেটি রয়েছে অর্থাৎ আপনার যদি অন্যান্য কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি অন্যান্য কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, দেখা যায় যে অনেকে অনেক বিষয়ে পারদর্শী হয়ে থাকেন। সেই বিষয়টিও আপনারা কিন্তু চাইলে এই নিচের যে ঘরটি রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেখানে কিন্তু আপনারা লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে সবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাবমিট বাটন রয়েছে। এই সাবমিট বাটনে প্রেস করার আগে আপনারা আবারও নিচ থেকে ভালোভাবে প্রত্যেকটা ইনফরমেশন চেক দিয়ে দিবেন যে আপনার ইনফরমেশনগুলো সঠিক রয়েছে কিনা। সঠিক রয়েছে কিনা, বানানগুলো ঠিক রয়েছে কিনা। এগুলো আপনারা খুবই ভালোভাবে সূক্ষ্মভাবে চেক দেওয়ার পরে আপনারা সবশেষে গিয়ে এই সাবমিট বাটনে আপনারা প্রেস করবেন। তাহলে আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং তারা পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ এর জন্য মোবাইলে এসএমএস অথবা কল দিয়ে জানিয়ে দিবে। তো এই সার্কুলারটির আবেদন প্রক্রিয়া ছিল আসলে এরকমই খুবই সহজ। আপনারা কিন্তু চাইলে নিজ থেকে ভালোভাবে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আর এই সার্কুলারটিতে যাদের কাছে আবেদন প্রক্রিয়া কঠিন বা জটিল মনে হবে তারা অবশ্যই পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যেতে পারেন। যারা বিভিন্ন চাকরির সার্কুলারে আবেদন করে এই ধরনের দক্ষ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা কিন্তু চাইলেই এই সার্কুলারটিতে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। তো আশা করি আপনারা যারা দক্ষ আশা করি আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সার্কুলারটিতে আবেদন করার। ইনশাআল্লাহ অনেকেরই এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আর এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশিত হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং উক্ত লিঙ্কে প্রবেশ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া এই সার্কুলারটির একটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং নিচের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে বা ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।